কি ভেবেছো একজন টপার স্টুডেন্ট আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি? টপাররা কি ইন্টেলিজেন্ট হয়? তাদের ব্রেন পাওয়ার কি বেশি থাকে? তাদের মেমোরি পাওয়ার কি বেশি থাকে? না। একজন টপার স্টুডেন্ট আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে সেম ব্রেন থাকে, সেম ব্রেন পাওয়ার থাকে, কিন্তু টপাররা এরকম কিছু স্ট্র্যাটেজি ফলো করে, ফলে টপাররা প্রত্যেক বছর টপ করে। আসসালামু আলাইকুম, আমি শাহর আক্তার মুফতি, ক্লাস 9-এর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আজকে আমি এরকম 7টি স্টাডি টিপস আলোচনা করব, যেটা তুমি ফলো করলে তুমি হতে পারো টপার। নাম্বার 1, সেট স্মল টার্গেট। এরকম অনেকবারই আমাদের সাথে হয়েছে যে আমরা মোটিভেশনাল ভিডিও দেখেছি, মোটিভেট হয়েছি, এবং বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখার পর আমাদের মধ্যে মোটিভেশন এসেছে এবং আমরা সেট করেছি যে আমি আজকে 10 ঘন্টা পড়বো, আজকে আমি 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়বো, এবং হয়তো পড়তে পেরেছি প্রথম দিন, পরের দিন থেকে মোটিভেশন নাই, এক সপ্তাহ আমি কোনো পড়াশোনাই করিনি, ডিমোটিভেশন হয়ে গেছে, আবার মোটিভেশনাল ভিডিও দেখি আবার মোটিভেট হই। এরকম হয়। এরকম হওয়ার কারণ আমরা টার্গেটটাকে অনেক বড় টার্গেট সেট করে ফেলি। আমাদের প্রথমে টার্গেটটা কিন্তু ছোট থাকা উচিত। সহজ কাজটা ব্রেন করতে বেশি ব্রেন চায় এবং কঠিনটার দিকে ব্রেন যেতে চায় না। সহজ থেকে শুরু করে সহজ কাজ দিয়ে শুরু করতে হয় এবং সেটা কঠিন করলে আমাদের ব্রেনের বুঝতে সুবিধা হয় বেশি, তাহলে আমাদের মনে থাকে বেশি। আজকের মধ্যে আমি এতটুকু পড়া কমপ্লিট করবো। স্মল টার্গেট এরকম দেবো না আজকের মধ্যে আমি 1-2টি অধ্যায় কমপ্লিট করবো। বিগ টার্গেট দিব না, স্মল টার্গেট। টু ইজ ডোন্ট ফলো সো মেনি বুক অর সো মেনি টিচার। ধরো তুমি একটি বই কিনছো এবং সেগুলো পড়া শুরু করেছো, তখন তোমার এক ফ্রেন্ড বললো যে ওই বইটা পড়লে তুই পরীক্ষা বেশি নাম্বার পাবি। তখন তুমি ওই বইটা ক্রয় করলা এবং পরে ওই বইটা পড়া শুরু করলা। তখন তোমার আরেক ফ্রেন্ড বললো যে টিচার বলেছে যে বইটা পড়লে আমরা পরীক্ষা কমন বেশি পাবো। তারপরে তুমি সেটাও কিনলে, এরকম করে অনেকগুলো বই কিনলে, বাট কোনোটাই তুমি ভালো মতো পড়তে পারলা না। এই কারণে তোমার কিন্তু পরীক্ষায় লো মার্ক আসবে। কারণ তুমি যে কোনো একটা বই নিবে এবং সেটা ভালো করে পড়বা। বেশি বই পড়া দরকার নেই, একটা বই এনাফ। ভালো করে পড়তে হবে, একটা বই পড়ো, একটাই ভালো করে পড়ো। যারা ক্লাস 1 থেকে 10 তাদের কিন্তু বোর্ড বই থেকেই শুধুমাত্র কোশ্চেনগুলো আসে, বাইরে থেকে কিন্তু তেমন একটা আসে না। যদি ভালো করে পড়ো তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবো। যে কোনো বিষয়ের জন্য একটি বা 2টি টিচারই এনাফ। প্রথমে কোনো একটা টিচার কাছে পড়লাম, পরে ইউটিউব থেকে পড়লাম, পরে আমি প্রাইভেট টিচার কাছে পড়লাম, এরকম করে করলে মাথায় কিন্তু এটা সহজে ঢুকে না। থার্ড স্টেপ, মেক ইউর ওন নোটস। নোটস বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যদি নিজে বানানো হয়। নোটগুলো টিচার থেকে বা অন্য ফ্রেন্ডস থেকে নোট দেওয়ার থেকে নিজে হাতে তৈরি করে সেটা পড়াটা বেশি ভালো।